সীমান্তে দাঁড়িয়ে যদি হঠাৎ দেখেন একদল অস্ত্রধারী আপনার দেশে ফেরিয়ে ঢুকে পড়েছে, তাও আবার সরকারি ইউনিফর্ম পরে, তখন আপনি কি করবেন? সম্প্রতি ঠিক এমনটাই ঘটেছে বাংলাদেশের একটি সীমান্ত গ্রামে। দুজন ভারতীয় বিএসএফ সদস্য নিজেদের অগ্নেয়াস্ত্র ফেরিয়ে আসে আন্তর্জাতিক সীমান্ত লাইনে। তাদের লক্ষ্য বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়া। কিন্তু ঘটনা আর গোপন থাকে না। গ্রামবাসীরা বুঝে ফেলেন কিছু একটা অস্বাভাবিক ঘটেছে। তারা সাথে সাথে খবর দেন নিকটবর্তী বিজিবি ক্যাম্পে। বিজিবি আর দেরি না করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। সেখানে গ্রামবাসী আর বিজিবি মিলে মাটিতে ফেলে দেয় দুই বিএসএফ সদস্যকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় অগ্নেয়াস্ত্র। এক কথায় ধরা পড়ে হাতে নাতে। তাদের মুখে তখন আর কোনো অহংকার নেই, শুধু অনুশোচনা আর ক্ষমার প্রার্থনা। বাংলাদেশ এখনই প্রমাণ করে আমরা দায়িত্বশীল, আমরা আগ্রাসন চাই না, চাই শান্তি। বিজিবি কূটনৈতিক নিয়ম মেনে দুই বিএসএফ সদস্যকে হস্তান্তর করে বিএসএফ কর্তৃপক্ষের হাতে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এই অনুপ্রবেশ কি শুধু দুর্ঘটনা, নাকি এর পিছনে রয়েছে অনেক রহস্য? আর আজ যদি সেই কৃষকরা বই পেয়ে চুপ থাকতেন, তাহলে কি এই ঘটনা আমাদের সামনে আসতো? সীমান্তের নিরাপত্তা শুধু সেনারা দেয় না, দেয় সচেতন মানুষ, যারা অন্যায়ের প্রতিবাদ করতে জানে। এটাই আমাদের শক্তি, এটাই আমাদের বাংলাদেশ। তাহলে ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো অবশ্যই মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে দেখেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।